আজকে আমি একটু কম্পেয়ার করার চেষ্টা করব যে কোনটা বেশি ভালো, রোড নাকি রেল, যেতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপার সিট না লোয়ার সিট, কোনটা ভালো, এই সমস্ত কিছু আজ এক্সপ্লোর করার ইচ্ছে আছে। কলকাতা থেকে দিল্লি যেতে হলে আপনি কোনটা বেছে নেবেন? ভারতের অন্যতম প্রিমিয়াম ট্রেন রাজধানী এক্সপ্রেস নাকি প্রায় 24 ঘন্টার লাক্সারি ভলভো বাস? আমি দুটোতেই কলকাতা দিল্লি জার্নি করেছি, তাই আজকে শুধু ইন্টারনেটের ইনফরমেশন নয়, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো কোন পরিস্থিতিতে কোনটা আপনার জন্য বেটার। আর শেষে এমন একটা ক্যাটাগরি থাকবে যেখানে উইনার আপনাকে সত্যি সারপ্রাইজ করতে পারে। জাস্ট আগের এপিসোডে দেখেছেন কলকাতা থেকে এসেছিলাম নিউ দিল্লি ভলভো করে শ্যামলীর 9600 SLX-এ, আর আজ আমার পেছনে দাঁড়িয়ে 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, আমাদের সেই চেনা রাজধানী, যাতে করে আমি আজকে কলকাতা ব্যাক করব। এবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে কোন বিষয়টা বেটার, মানে রেল না ট্রেন, কোনটার খাওয়া দাওয়া বেশি ভালো, কোনটায় ঘুম ভালো হলো, কোনটা ভ্যালু ফর মানি, আর কোনটা কখন আপনার চুজ করা উচিত। তো একদম শেষে এসে আমি এটার একটা অনেস্ট ভার্ডিক্ট দেওয়ার চেষ্টা করব। তাই জন্যে আজকের এপিসোডটা মানে একদম টানাটানি করে নয়, পুরোটা দেখতে হবে। এই বাসটা আমাদের আজকের যাওয়া। তো বাসটা ছাড়ার আগে ইন্টেরিয়ারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এবার একটু ক্লোজে দেখিয়ে দিই। 2x1 সেগমেন্ট, এদিকে 2, এদিকে 1, আমার সিট এইটা। লেগ স্পেসের যদি কথা বলেন তাহলে ইটস এ হিউজ, মানে আমি তো না শুলে পুরোটা যা হবে না, যারা অনেকটা বেশি লম্বা তাদেরও কোনো অসুবিধা হবে না। লেগ স্পেস ইজ হিউজ অ্যান্ড ব্যাগ রাখার যে জায়গাটা, একটা ছোট যদি আপনার ব্যাকপ্যাক থাকে তাহলে এটা আরামসে ওই যেটা স্ক্রিন রয়েছে তার ওই ওপরে একটা জায়গা রয়েছে, সেখানে আরামসে ভাবে রেখে দেওয়া যায়। তো চলুন গিয়ে একবার একটু আমার সিটটাও দেখি। মানে সাইড আপার ঠিক আছে, নতুন করে দেখার কিছু নেই, বাট আমি ফিল চেঞ্জ ব্যাপারটা বুঝতে চাইছি যে এক্স্যাক্টলি বাসে ওঠার পর কি ফিল হয়েছিল, অ্যান্ড ঠিক তার পরের দিনই জাস্ট 24 ঘন্টা পরেই ট্রেনে উঠে ফিলটা কি হচ্ছে সেটা একটু বোঝানো। যদিও আমার সিট সাইড আপার, কিন্তু আপাতত সাইড লোয়ারে বসেছি। লেগ স্পেসের বিষয়টা যদি ধরেন তাহলে লেগ স্পেস কিন্তু মোটামুটি একই রকম, হয়তো ভলভো থেকে সামান্য একটু ছোট, বা আমার যতদূর মনে হচ্ছে একই রকম। বাকিটা সাইড লোয়ারে বসলে এখনো পর্যন্ত ফিল কিন্তু সেম। 25 ঘন্টার জার্নি, এই জার্নিটা সত্যি একটুখানি বুঝতে পারছি না যে কতটা কীরকম কি ফিল হবে, কতটা কমফোর্টেবল হবে, কতটা অস্বস্তি হতে পারে, এই সমস্ত কিছু বিষয় তো থাকবেই। কিন্তু যেহেতু বাসটা এক্সপ্লোর করবো বলেই আসা, এবং আপনি যখন আমাকে দেখে কলকাতা দিল্লি প্ল্যান করবেন সেই সময় যাতে কোনো প্রবলেম না হয়, তার জন্যই কিন্তু আমার আজকের এই যাওয়া এবং এই গোটা এপিসোড। আর তাই শুরুতেই একটুখানি ট্রাভেল উইথ অরিজিৎরা সাবস্ক্রাইব করে দিন না। গুছিয়ে বসেছি, বুঝলেন না, একদম গুছিয়ে বসে যেতে হবে। 25 ঘন্টার জার্নি, এইভাবে গল্প করতে করতে না গেলে হবে। হ্যাঁ, বাসের সঙ্গে আরেকটা যেটা মেন তফাৎ সেটা হচ্ছে বাসে এই যে চায়ে কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু মিষ্টি দই, জিরা, এইগুলোর কিন্তু অভাব। এইটা বাসে মিসিং, এটা ট্রেনে আছে। ট্রেনের সঙ্গে এই আওয়াজটার একটা অদ্ভুত রকমের কানেকশন আছে। আর তার সঙ্গে সঙ্গে এই যারা জমিয়ে আড্ডা, সবাই মিলে কোথাও একটা মিষ্টি দইয়ের গল্প হচ্ছে, কোথাও একটা মিষ্টি দইয়ের রসগোল্লার কথা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মিষ্টি দই খাওয়াও চলছে। দাদা মিষ্টি দই খাচ্ছে না, সবার সঙ্গে এটা জমিয়ে যে আড্ডা, একসঙ্গে একটা ফ্যামিলির মতো করে যাওয়া, এটাও কিন্তু বাসে মিসিং। এইটা ট্রেনের একটা ভীষণ প্লাস পয়েন্ট। যদি আশেপাশের মানুষজন খুব ভালো হয় তাহলে একটা জমিয়ে আড্ডা দিতে দিতে যাওয়া যায়। আচ্ছা, আপনার কি কখনো এটা মনে হয়েছিল যে স্লিপার বাসে যেরকম ভলভো SLX-এ একটু হলেও কোথাও ক্লাস্ট্রোফোবিক লাগতে পারে? এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। একদম নতুন যে বাসগুলো সেগুলোর ক্ষেত্রে এতটা ওয়াইড করে দেওয়া হয়েছে, তার ফলে এই ভয়টা কিন্তু আপনার আর নেই। সো দ্যাট বাসের জার্নিটা এখন অনেক বেশি আরামদায়ক। স্ন্যাক্স এসে গেছে, ফাইন। আচ্ছা, ডিফারেন্সের কথা যদি বলতে হয়, এটা হলো আর একটা ডিফারেন্স। কি ডিফারেন্স? সেটা হলো যে এখানে মানে ট্রেনে, রাজধানীতে রাদার, আপনার যদি ফুড ইনক্লুডেড থাকে সেক্ষেত্রে একটা স্ন্যাক্স বক্স থাকে, মানে একটা স্ন্যাক্স দেওয়া হয়।
কী কী দেওয়া হচ্ছে আমি ডিটেলটা দেখাচ্ছি এবং তার টেস্ট অবভিয়াসলি বলবো, কিন্তু ভলভোতে এই স্ন্যাক্সটা মানে মিক্সড একটা ছোট্ট স্ন্যাক্সের একটা ব্যাগ দিচ্ছে, এটা ভীষণই ছোট একটা ব্যাপার, সেটা প্রোভাইড করা হয়, বাদ বাকি কিন্তু কিছু নেই। আর এখানে এটা আপনার টিকিটের মধ্যে ইনক্লুডেড, যদিও খাবার ইনক্লুড করলে এখন টিকিটের ফেয়ার বাড়ছে, যদি আপনি খাবার ইনক্লুড না করেন সেক্ষেত্রে টিকিটের ফেয়ার কিছুটা কমে যায়, এই হচ্ছে ব্যাপার। এবার কি টেস্ট না টেস্ট, কেমন এখন কোয়ালিটি, সব কিছু বলছি। কী কী দিয়েছে যদি সেটা বলি, সেটা হচ্ছে একটা চিড়ে ভাজার প্যাকেট, চায়ের কিট রয়েছে, তার সঙ্গে একটা ভেজ স্যান্ডউইচ, একটা ওই খাস্তা কচুরি টাইপের প্যাকেট ভর্তি তেল, আর তার সঙ্গে একটা শন পাপড়ি, আই হোপ সো, হ্যাঁ এটা শন পাপড়ি। এইটা হচ্ছে আপাতত খাবার দাবার। ঠিক আছে, চলুন খেয়ে নিয়ে আগে। হ্যাঁ, গাজর সমৃদ্ধ একটা স্যান্ডউইচ এরকমই হয়। এটা আমি কচুরিটা খাবো না, কারণ এতক্ষণ জার্নি করতে হবে আর পুরো আশাটা বাসে করেছি, যার ফলে ওরা একটু চাপ হয়ে যেতে পারে। তারপর চার শন পাপড়িটা খাবো, বাট চিড়ে ভাজাটা রেখে দেবো এই সন্ধ্যের পর। এখন তো আর কোনো আলাদা করে কিছু স্যুপ টুপ দেয় না মোস্ট প্রবলি, অনেকটা গ্যাপ থাকবে ডিনারের সঙ্গে, তখন চিড়ে ভাজাটা খাওয়া যাবে। আমাদের দিল্লি চল অভিযানে বেরিয়েছি। তো দিল্লি চল অভিযানে প্রথমে একটা এই ব্যাগ দেওয়া হলো, শ্যামলির লোগো দেওয়া। কী কী আছে দেখি, ব্যাগটা বড়, জিনিসপত্র কী আছে দেখতে হবে। একটা লিটল আর্ট, ওকে, একটা ছোট্ট কুচকে, যতটা ছোট হয় একটা ব্রিটানিয়ার চোকো কেকস টাইপ, তার সঙ্গে আর কি আছে, আরে বাবা, পেপার বোটের চিক্কি, ওকে, আর 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 ব্যাগ পাকা না, ব্যাগে আছে। বাহ, টেস্টিয়ান নাটস হলদিরামের, তার সঙ্গে বোধহয় একটা যতদূর সম্ভব টিস্যু। আচ্ছা, এইটা ভালো, রিফ্রেশ হোয়াইট টিস্যু আছে, তার সঙ্গে রিফ্রেশিং ওয়াইপ, তার সঙ্গে ড্রাই টিস্যু। এই হচ্ছে খেলা। এইটা হলো আমার আজকের ডিনার, বিরিয়ানি, ঠিক আছে, চলে যাবে। চিকেন রয়েছে, একটা আলু অ্যান্ড একটা এগ, রাইসটা আরও বেশি আছে, মনে হয় না পুরোটা শেষ হবে। যাই হোক, এবার খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন। ঠিক আছে, কলকাতা পেরোলেই না একটু বিরিয়ানির টেস্টটা বদলাতে থাকে। আমরা এমন কিছু দূর আসেনি, জাস্ট অন্ডাল দুর্গাপুর পেরিয়েছি সবে, বাট বিরিয়ানির টেস্ট বদলে গেছে। বাট ইটস ওকে, ফ্রেশ, এটা দরকার, কারণ কালকে কখন পৌঁছাবে ঠিক নেই। আর বলছিলাম না, একটা সাংঘাতিক খবর পেয়েছি, ওটা খাওয়া দাওয়া করে দিই। হ্যাঁ, ডিনারটা করে খবরটা দিচ্ছি। রেস্টুরেন্টের নাম A1, বিরিয়ানিটা ঠিকঠাক, কিন্তু মানে ঠিক আছে, চিকেনটা খাওয়া যায়নি, এত শক্ত, এবং যতজন খাচ্ছে কেউই চিকেন ঠিক পায়নি, এই হচ্ছে ব্যাপার। A1 হলো না তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ, একদম। আচ্ছা, দুটো তিনটে জিনিস কিন্তু বেশ চেঞ্জ হয়েছে দেখছি। এই মালটা কোনোদিন আগে দেখি, হালকা ফুলকা হোল হুইট রুটি, জিরো ময়দা। আচ্ছা, ফার্স্ট গরম রুটিটা, এবং এটা প্যাকড হয়ে আসছে, এইটা ফার্স্ট টাইম এলো, এটা আমি আগে রাজধানীতে পাইনি। গুড। এর সঙ্গে এটা তো আগেই ছিল, দই ছিল, রাইসের ডিশ রয়েছে এখানে, মানে ভাত রয়েছে এখানে, ড্রাই ভেজ থাকে যেটা, এটা চিকেন অ্যান্ড তার সঙ্গে হচ্ছে ডাল, এবং এইটাও অ্যাডিশন, এটাও আগে পাইনি। বাস বাস, গুড। এবার খেয়ে কি কীরকম কি এটার টেস্ট, এখন কতটা কি চেঞ্জেস হয়েছে সেটা অবভিয়াসলি বলবো। খেয়ে নি। তিনটে রুটি হয়েছে এখানে, 1 2 3, তিনটে রুটি। অ্যাট ফার্স্ট রুটি আর ডালটা খেতে হবে। ঠিক আছে, রুটিটা গরম, বাট ডালটা ভালো, খারাপ না, আগের থেকে মনে হচ্ছে কোয়ালিটিটা একটু বেটার হয়েছে। এবার টাইম হচ্ছে আমাদের
রাইস অ্যান্ড চিকেনটা টেস্ট করার। তার সঙ্গে আরও একটা বিষয় হয়েছে, সেটা পরে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আগে একটু চিকেনটা টেস্ট করে নিই। এটা চলে ভাই, একটা ঠিকঠাক নয়। এইবার যেটা ব্যাক ক্যামেরা দেখাবো সেটা খুব ইন্টারেস্টিং। সৌরভ আমার বন্ধু, আজকের একসঙ্গে আমরা ট্রাভেল করছি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং, সৌরভ থাকে গুড়গাঁওতে, ও আসছে নিজের বাড়িতে এখানে সুন্দরবনের কাছে। তো বাড়ি থেকে বৌদি একদম সুন্দর করে রুটি তরকারি কি সুন্দর করে দিয়েছে। এটা খুবই, আমি টেস্টও করেছি, দারুণ খেতে হয়েছে। এইরকম খাবার বেশ যাওয়ার জন্য ঠিক আছে, ঠিক আছে, চলো সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাচ্ছে। ওদিকে কার্টেনগুলো এখনো দেওয়া রয়েছে, কার্টেনগুলো খুললে বাসটা অনেকটা আলো হয়ে যাবে। এখন একটু অন্ধকার অন্ধকার লাগছে। আচ্ছা, এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে স্ক্রিনটা বন্ধ রেখেছি। এইখানে যে জায়গাটা রয়েছে, এইখানে কিন্তু আরামসে এরকম এই ব্যাগ তো প্রচুর থাকবে, জলের বোতল রাখতে পারবেন। তার সঙ্গে আমার এই গোটা ব্যাগটা পুরো আরামসে ঢুকে গেছিল, ঠিক আছে, এটা একটা বিষয়। এখানে ওই হ্যামার ফর এমার্জেন্সি এক্সিট, কারণ না লাগুক। আচ্ছা, এটা হচ্ছে মোবাইল হোল্ডার, আপনি মোবাইল রাখতে পারবেন। তার সঙ্গে দিস ইজ দ্য রেড সুইচ, এটা দিয়ে আপনি টিভিটা অন করতে পারবেন। লাইক জাস্ট টিভিটা অফই করে রেখেছে এখন, ওকে, মানে এটা দিয়ে আপনি নর্মালি টিভিটা অন করতে পারবেন না, ভুলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার চার্জিং এর পয়েন্ট, যেখানে আমার সব গ্যাজেটস আর ফোন চার্জ হচ্ছে। এখানে আপনি ইউএসবি গুলোকে কানেক্ট করে করতে পারছেন। এখানে আপনার রিমোট, এখানে আপনার হেডফোন, এখানে আপনার ব্যাকরেস্ট, শ্যামলির ব্যাজিং, আর তার সঙ্গে আরো একটা চার্জিং পয়েন্ট, যেখানে আপনি একদম প্লাগ ইউজ করতে পারছেন। সুতরাং সবকিছু দিক নিয়ে, ও হ্যাঁ দেখিয়ে দিই, দুটো আপনার এসি ভেন্ট রয়েছে, তার সঙ্গে রিডিং লাইট রয়েছে, অ্যান্ড ভেরি স্পেসিয়াস আপার বার্থের সিট। তাই সন্ধ্যে পর্যন্ত যে নতুন বন্ধুর সঙ্গে আলাপ হলো সৌরভ, ওর সঙ্গে আড্ডা দেওয়া হলো, ডিনার হলো, আইসক্রিম খাওয়া হলো। আইসক্রিমটা তোলা হয়নি, দেখেই খেতে ইচ্ছে হয়েছে। তারপর সোজা উপরে উঠে বিছানা টিছানা করে মোটামুটি রেডি। এটা খুব ইম্পর্টেন্ট, ওপরে চার্জিং পয়েন্টটা। এইবার যদি বলি ভলভোর সঙ্গে তফাৎ, লেন্থ, চওড়া সমস্ত ঠিক আছে, বাট এই যে দিস ইজ দ্য ম্যাথ, এটা কেন, মানে আমি জানি না। যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কেউ যদি ইঞ্জিনিয়ার লেভেলে থাকেন বা যারা রেলের বডি তৈরির সঙ্গে কোনোভাবে যুক্ত, এটার কি আলাদা কোনো কারণ রয়েছে যে একটু মানে ওপরে একটা ক্লাস তো করা যেতেই পারে, সেটা কেন নয়? এই যে একটা পুরোটা বদ্ধ, কিছু দেখা যায় না, যে ওপরে উঠবে সে আর কিছু দেখতে পাবে না। এটা কিন্তু ভলভোর ক্ষেত্রে যারা ওপরে সেট তারাও কিন্তু সেম এনজয় করে বাইরেটা, যেটা যারা আমরা নিচে থাকি তাদের মতোই। এখানে তো ভাই নিচে যাদের সিট শুধু তারাই দেখতে পাবে, এটা একটা ব্যাপার। বাট আর একটা বিষয়ে এমনি ঠিক আছে, নো ইস্যু। কালকে সকালবেলা 6:30 চা খাওয়া। হাই, গুড মর্নিং। ঘুমটা ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে ঘুমটা। আমরা 9:30 বাজে এখন সকাল, অলরেডি বেনারস ঢুকে গেছে। বাসটা রাত্রে ফাটাফাটি এসছে। আর আমরা আগেরবার যখন আমি ড্রাইভ করে বেনারস এসেছিলাম, সেই সময় আমরাও ধরুন ওই শ্রীরামপুর থেকে বেরিয়েছিলাম রাত্রি 11টা এরকম সময়। আমাদের কিন্তু বেনারস ঢুকতে ঢুকতে প্রায় সকালবেলা 10:30 পৌনে 11টা হয়ে গেছিল। আর কিন্তু মোটামুটি যদিও 2-3 ঘন্টা আগে ছেড়েছিল, ঠিকই আছে, বাট ভালো এসছে। আমি ভেবেছিলাম আরো লেট করবো, ওরাও ভেবেছিল আরো লেট হবে, সেটা হয়ে গেছে। প্রয়াগরাজে স্টপেজ আছে এবং প্রয়াগরাজে বোধহয় একটা ব্রেকও দেবে, দেখা যাক। খুব ভালো এসছে, এখনো পর্যন্ত খুব ভালো এসছে। এইরকম যদি যায়, সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অতটা রাত হবে বলে মনে হচ্ছে না। ভেরি গুড মর্নিং। এখন 6:45, সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। আসলে কি, যে কোনো জার্নিতে তো ঘুমটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা কতটা কমফোর্টেবল হচ্ছে সেটা একটা পার্ট। যেহেতু আমার সাইড আপার, তার সঙ্গে সঙ্গে আমার ব্যাগটাও সিটের মধ্যেই রাখতে হয়েছে, তার ফলে আরও সরু হয়ে গেছে ব্যাপারটা। ঘুমটা পুরোটা হয়নি, পিট ফিট ব্যথা লাগছে। এই ঘুমের দিক থেকে যদি করতে হয় না, সেক্ষেত্রে আমার কাছে
মানে এটা পার্সোনাল ওপিনিয়ন। ভলভোটা অনেক বেটার ঘুমোতে পেরেছি, কারণ ব্যাগটা রাখার ওখানে একটা আলাদা জায়গা ছিল যেটা ট্রেনে বেসে মানে থাকে না আর কি। আর তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ওই জায়গাটা একটু কমের জন্য ঘুমটা ঠিক হয়নি, পশ্চারের প্রবলেম হয়েছে। বাট ঠিক আছে, হয়তো নিচের সিটটা পেলে অনেক বেটার হতো, কোনো অসুবিধা হতো না। যারা তাড়াতাড়ি উঠেও পড়েছে, নাহলে জীবনে পৌঁছে ছটায় তো ঘুম ভাঙে না। তো ঠিক আছে, সব কিছুরই একটু ভালো একটু খারাপ থাকে। তো এবার বোধহয় একটা বেডটি আসবে, আর তারপর ব্রেকফাস্ট মোটামুটি ট্রেনও রাইট টাইমে রয়েছে। এটাই মানে সকালবেলা উঠে আমার মনে করো এটা বলাটা দরকার। আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল, উনিও বলেন একদম শুতে পারিনি, এত জায়গাটা সরু। তবে এটা ফ্যাক্ট যে 2 টায়ার হলে জায়গাটা অনেকটা বেটার। ঠিক আছে, চল কিছুই মানিয়ে নিতে হবে, তাই না? আমরা এখন মথুরাতে, আগ্রা ক্রস করে আমরা মথুরা বৃন্দাবন হয়ে নয়ডা দিয়ে আমরা গিয়ে ঢুকবো। এই হলো সকালের ব্রেকফাস্ট। আমাদের ধাবার নাম রাজওয়ারা ধাবা, এবং সেখানে আলুর পরোটা উপরে এবং বাটার ভাসছে। এটা একা খাওয়াটা কতটা পসিবল জানি না, বাট চলো শুরু করি। বাহ, ভীষণ ভালো, এত নরম। ওই 4 পিস যা এত বড় বড়, এ একা খাওয়া সম্ভব না, বাট ইটস স্টিল ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। 120 টাকা দাম, সেই অনুযায়ী কোয়ান্টিটিটা প্রচুর, মানে এটা দুজনে আরামসে হয়ে যায়। বাট শ্যামলী যেখানে যেখানে দাঁড়াচ্ছে, আমি বলছিলাম না, এই ব্যাপারটা ভালো, খাওয়া নিয়ে খুব একটা প্রবলেম নেই, কিন্তু বেশ ভালো, গুড। আসানসোল আমরা ক্রস করে গেছি 7:30 এখন, আর ব্রেকফাস্ট টাইম এখানে ডিমের অমলেট এই বলছো, আর তার সঙ্গে যেরকম থাকে এইটা একই রেখেছে, ওই প্যাকেজিংটা একটু বদলেছে, এই যা। चिपकने की शक्ति पिछले कई वेरिएंट से 40% ज्यादा है, यानी कि बहुत कम समय में संक्रमण फैला सकता है। अब इससे बचने के लिए आपको 3 छोटे-छोटे बेसिक काम करने हैं। सबसे पहला, भीड़ भाड़ वाले इलाकों से दूर। दूसरा, अपने हाथों को अच्छे से सैनिटाइज करो, मास्क पहनो। और तीसरा, सबसे इम्पोर्टेंट, इसके लिए आपको विटामिन सी, विटामिन डी और जिंक सप्लीमेंट्स आपको अपनी डाइट में शामिल करना है। इस वीडियो को हमारे साथ আমি যেহেতু দুটোতেই জার্নি করেছি, এক্ষুনি 1-2 ওইভাবে বলতে পারবো না। বাসে কি আমার ভালো লেগেছে, আরামসে শুয়ে গেছি, এবং নিচে ওপরে যেখানেই আমার সিট হোক না কেন সেখানে একটা বড় জানলা পাবো, আর খাবারের প্রচুর অপশন, কারণ এত সুন্দর সুন্দর জায়গায় দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, খাবারের বিলটা মোটেই টিকিটের মধ্যে ইনক্লুডেড নয়। টাইমটা তো 24 ঘন্টা, এটা মাথায় রাখতে হবে। টেনশন থাকবে সন্ধ্যের বাসটা নিয়ে, ওটা নাকি আরও 2-3 ঘন্টা বেশি লাগায় অনেক সময়। আমার কপাল ভালো, রাইট টাইমে পৌঁছে গেছি। আর ট্রেনে 17 ঘন্টা, এটা খুব ভালো বিষয়। কিন্তু ওই আপার বার্থে উঠে কিছু দেখা যায় না, এটা আমার মোটেই ভালো লাগলো না। আর খাবার দাবার ইনক্লুডেড, আপনার পছন্দ না হলেও সেটা খেতে হবে, কিছু করার নেই। সব দিক থেকে দেখতে গেলে ঠিক আছে, ট্রেন তো ওকে, ট্রেন তো আমাদের সব সময়ের সাথী। কিন্তু একবার ইচ্ছে হলে আমার মতো ভলভোতে ঘুরে আসতেই পারেন। আর ট্রেনে যখন টিকিট থাকবে না, তখন কিন্তু ভলভোই সঙ্গী। আর হ্যাঁ, আমার ভলভো ফেয়ার পড়েছিল 3100 টাকা, একদম ফার্স্ট সিটটার জন্য।